গীতাশ্চ ন জানাতি পঠনং নৈব পাঠনম স এব মানুষলোকে মঘকর্মাণ ভাবেত। মঘকর্ম করো ভাবেত। যে ব্যক্তি গীতা পাঠ কিছুই জানে না, তার এই জগতে বেঁচে থাকা, কর্ম করা নিরর্থক। তো আজকে 49 শ্লোক। অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্প্রিয় নৈষ্কর্মম সিদ্ধি পরমাম সন্ন্যাসেনা অধিগচ্ছতি। অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধি পরমাম সন্ন্যাসেনা অধিগচ্ছতি। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি সমন্বিত সংযত চিত্ত ভোগস্প্রিয়া শূন্য ব্যক্তি স্বরূপত কর্তব্য ত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। তো ভগবান বলছেন, এর আগের শ্লোকেও বলা হয়েছে যে নিজের যে কর্তব্য কর্ম তাতে যুক্ত, সেটা দোষ যুক্ত হলেও সিদ্ধি লাভ করে। তোমার যে নির্দিষ্ট কর্তব্য কর্ম তুমি করবে আসক্তি শূন্য হয়ে, সংযত চিত্ত, ভোগ স্পৃহা শূন্য স্বরূপত, অর্থাৎ এই সমস্ত কর্মের ভোক্তা তুমি নও। পাপ হবে, এ হবে, ও হবে, তুমি ভোগ করবে না। তো তুমি যদি তোমার কাজটা ভগবানকে উৎসর্গ করো, তোমার কর্তব্য কর্ম ভগবানকে উৎসর্গ করো, তাহলে তুমি এই সমস্ত প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকবে, কোনো সন্দেহ নেই। তো সেই জন্য তুমি কর্তব্য কর্ম করে যাও। কি কি লাগবে? সংযত চিত্ত, ভোগ স্প্রিয়া শূন্য এবং 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 আসক্তি শূন্য। কোনো কর্ম আমি করছি, আমি ফল ভোগ করব, এই আসক্তি শূন্য হয়ে, ভোগ বুদ্ধি শূন্য হয়ে কর্তব্য কর্মে করে যাও ভগবানের উদ্দেশ্যে।